সমবায় সমিতির ভোটে তৃণমূলের জয় জয়কার। বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধীদের। তৃণমূল কংগ্রেসের বড় জয়, বিরোধী দলের পরাজয়। মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানমোহাম্মদপুর হিকমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। শুক্রবার সকাল থেকে ভোট হওয়ার পর সন্ধ্যায় গণনা হয়। এই জয়ে ভীষণভাবে খুশি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আইজুদ্দিন মণ্ডল, বহরমপুর ব্লক সহসভাপতি বুলবুল শেখ, হাতিনগর অঞ্চল সভাপতি সুজাম্মেল শেখ, তৃণমূল কংগ্রেস কর্মী ভূপেন মণ্ডল, বাবু মোল্লা শেখ, বিজন মণ্ডল সহ হাতিনগর অঞ্চলের তৃণমূল নেতৃবৃন্দ। মোট 13টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে 12টি আসন। বিরোধী দলগুলি, বিশেষত কংগ্রেস ও বামফ্রন্ট, উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। অন্যদিকে বিরোধী দলের নেতারা নির্বাচনে পরাজয়ের জন্য প্রশাসনিক কারচুপি ও তৃণমূলের প্রভাবের কথা উল্লেখ করেছেন। যদিও নির্বাচন কমিশনের মতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বহরমপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আইজুদ্দিন মণ্ডল বলেন, এই সমবায় সমিতি কৃষি উন্নয়নের জন্য করা হয়েছে, কিন্তু কৃষকরা কৃষি ঋণ পায়নি এবং বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়েছে। আজ তার অবসান ঘটেছে। এই জয় তৃণমূল কংগ্রেসের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। তিনি আরও বলেন, এই জয় জনগণের জয়। কারণ হচ্ছে এই সমবায় সমিতিগুলা ভূতের আড্ডা হয়ে গেছে। এখানে মানে দুর্নীতির আড্ডা, দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আজ থেকে 1 বছর আগে এই জানমোহাম্মদপুর সমবায় সমিতিতে এখানে যারা স্টাফ ছিলেন, যারা মানে সমিতিতে ছিলেন, ইলেকটেড মেম্বার ছিলেন, তাদেরকে গৃহবন্দী করে রেখেছিলেন। তারা এই যে সমস্ত বেনিফিশিয়ারিরা ওই ব্যাংকে টাকা রেখেছিলেন, যারা ওই ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করেছিলেন, যারা পাট বিক্রি করেছিলেন, যারা ধান বিক্রি করেছিলেন, সেই সমস্ত বেনিফিশিয়ারিরা তাদেরকে আটকে রেখেছিলেন। এবং শেষ পর্যন্ত থানা তাদেরকে টেক আপ করে নিয়ে যায়। সেখানে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে পরবর্তীকালে বসে সেই সমস্ত কমিটির লোক, যারা আজকে ইলেকটেড কমিটির লোক ছিল, তারা তাদের ন্যায্য বিচার করে দেবে, তাদের টাকা পয়সা যাদের যা পাওনা দাওনা আছে সেটা মিটিয়ে দেবে। কিন্তু 1 বছরের মধ্যে কোনো ব্যবস্থা নেননি। ফলে সেই সমস্ত কৃষক বন্ধুরা, কৃষক চাষিরা, বেকার যুবকরা, মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের জয়। তারা ওই সমবায় সমিতিতে টাকা রেখেছিলেন কিন্তু ফেরত পাননি। তাই সেই ইলেকটেড মেম্বারদেরকে পরাস্ত করার জন্য তাদের অগ্রণী ভূমিকা ছিল। আজকে আমরা দেখলাম কংগ্রেসের কোনো নেতা বলেছে তাদেরকে মারধর করা হয়েছে। সম্পূর্ণ ভুল কথা। এখানে কোনো ঝগড়া ঝামেলা হয়নি। ওই যে যাকে মারা হয়েছে বা যারা মার খেয়েছে, ওই বেনিফিশিয়ারি যারা লক্ষ লক্ষ টাকা বেনিফিশিয়ারি টাকা পায়নি, তারা দেখেছে যে ওই চোররা আবার ওই ভোটে আসছে, ওই চোর বলে তাদেরকে গণধুলাই দিয়েছে। ইলেকশন করতে দেয়নি তারা, কিন্তু আমাদের এই ইলেকশন স্বচ্ছভাবে ইলেকশন করে এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছেন এবং বিরোধীদেরকে পরাজয় করেছে। আগামী দিনে এই জয় কি লক্ষ্য, কি কাজ করবেন? আমাদের কাজ হচ্ছে আমাদের নেত্রী যে সব প্রকল্পগুলো কৃষি সমবায় সমিতিতে দেয়, সেগুলো একটাও আমাদের যারা গ্রাহক তাদেরকে কোনো কিছু দেয় না। এরা সব বঞ্চিত করে রেখেছিল। আমাদের আগামী দিনের যে তাদেরকে তাদের হক পাইয়ে দেওয়া। জানমোহাম্মদপুর হিকুমপুরের আমি একজন একনিষ্ঠ কর্মী এই সোসাইটির। তো আমরা 4 ভাই মিলে প্রায় 8 লক্ষ টাকা সেভিংসে রাখি। এই 8 লক্ষ টাকার পরে আমার স্ত্রী অসুস্থ হয় গত বছরে, 1 বছর 2 বছর আগে। আমরা প্লেনের টিকিট কাটি 32,000 টাকার।
সেই টাকা আমরা চাইতে গেলে আজ দিচ্ছি কাল দিচ্ছি করে দেয় না। তারপরে উপরন্ত আমার আরও 3 ভাইয়ের নাম ছিল, তারা ইচ্ছাকৃতভাবে সেই নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে এবং আমরা এখন পর্যন্ত কোনো টাকা পাইনি। আমরা এখন বলতে চাই যে এই যে সমস্ত সেভিংস ব্যাংক সার্টিফিকেট আমার ভাইয়ের মেয়ের বিয়ে 2 বছর আগে লেগেছিল, তার বিয়ে এবছরে হবে, কেননা এখন পর্যন্ত সে 2.5 লক্ষ টাকা এখানে গচ্ছিত রেখেছে সার্টিফিকেট, সেই টাকা দেয়নি। এই রকম দুর্নীতি বাদ আমরা চাইছি না, তাই আমাদের এই ইলেকশানে আমরা ওদেরকে পরাস্ত করতে পেরেছি, আমাদের এটাই খুব বড় জয়। আজকে এই জয়ে আপনার কেমন লাগছে? এই জয় মমতা ব্যানার্জির জয়, তার আমরা সৈনিক। এই জয় অভিষেক ব্যানার্জির জয়। এই বিষয়ে আপনার দেখুন, আমাদের ফলাফলটা নিয়ে আমরা এই ফলাফলে আমরা আশাবাদী ছিলাম, কারণ আপনারা জানেন যে বহরমপুর বিশেষ করে ব্লকের মধ্যে হাতিনগর এবং তার সঙ্গে গুরুদাসপুর, দৌলতাবাদ, এই 3টে অঞ্চলের তৃণমূলের সংগঠন আমাদের আইজিদিন সাহেবের নেতৃত্বে, আমাদের বাবু মোল্লা ভাইয়ের নেতৃত্বে, আমাদের সুজাম আছে ওখানে, আমাদের আরও বুলবুল আছে, এদের নেতৃত্বে আমাদের আজ থেকে না 2021-এর পর থেকে খুব শক্তিশালী। আমরা বিগত দিনে আপনি যদি হিসেব করেন যে বিধানসভা ভোট 2021-এ, তারপর পঞ্চায়েত ভোট 2023-এ, তারপর আপনার 2024-এ যে ভোটগুলো, প্রত্যেকটাতে আমাদের এই শক্ত সংগঠনের ওপর, নেতৃত্বের ওপর ভর করে তৃণমূল পার্টি বারবার জয়লাভ করেছে। আজকে মানুষজনের দাবি ছিল সিপিএমের সময় কংগ্রেস এবং সিপিএমের যৌথ বাহিনী 2011 সালে এই কোঅপারেটিভগুলো দখল করে রাখে এবং এই কোঅপারেটিভগুলো তারপর আর ভোট হয়নি। সেই জন্য এই কোঅপারেটিভগুলো মেয়াদ শেষ হওয়ার জন্য আমাদের নেতৃত্ব, বিশেষ করে আইজিপি সাহেবের নেতৃত্বে যে পদ্ধতিগুলো আছে কোঅপারেটিভ অ্যাক্ট অনুযায়ী বারবার দাবি করা হয় জেলা প্রশাসনের কাছে, এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এবং এগুলো এখন মুষ্টিমেয় সিপিএম এবং কংগ্রেসের নেতাদের করে খাওয়ার জায়গা হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। কারণ এটা পুরোপুরি বেনিফিশিয়ারি একটা সোসাইটি, কৃষক থেকে আরম্ভ করে সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে যারা গৃহপালিত পশু বাড়িতে পোষে, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে লোন দেওয়া এবং তার সঙ্গে আরও কিছু মেটেরিয়াল দেওয়া এই কোঅপারেটিভগুলোর এমনি একটা এজেন্ডার মধ্যে পড়ে। এগুলো দিতে পারছিল না, কোঅপারেটিভ ডিফাং হয়েছিল এবং মুষ্টিমেয় বা 10-12টা লোকের করে খাওয়ার জায়গা হয়েছিল। সেটাকে ভেঙে দিয়ে স্থানীয় মানুষজন প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিত্ব করেছে ওখানে 11 জন, মূলত আইজিদিন সাহেবের এখানে পরিচালনায় আমাদের বাবু মোল্লা ভাই, এখানে সুজাম ভাই, আমাদের বুলবুল, আমাদের অর্ক, আমাদের হচ্ছে সাগর মোল্লা, আমাদের ভূপেন্দা, আমাদের বিজন, আরও যারা আমাদের আছে, এদের টোটাল লিডারশিপে আজকে যে ভোট হয়েছে সেই ভোটে আমাদের আশানুরূপ ফল হয়েছে এবং এই ভোটের যারা কারিগর অর্থাৎ বাবু মোল্লা ভাই এবং সুজাম এবং আমাদের যে নামগুলো বললাম, এদের সবাইকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস, শহর তৃণমূল কংগ্রেস, বিধানসভা তৃণমূল কংগ্রেস, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সবাই পক্ষ থেকে সাধুবাদ জানায়। তারা এলাকাবাসীর জন্য ভালো করে কাজটা করবে। অন্যদিকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ইসরাইল শেখ বলেন, তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী বুথ দখল করে ছাপ্পা ভোট করেছে এবং তাদের প্রতিনিধিদের মারপিট করে জখম করে দিয়েছে এবং তাদের মধ্যে 2 জন সাব্বির শেখ ও জৈনুদ্দিন শেখ বহরমপুর মেডিকেল কলেজ ও হসপিটালে চিকিৎসাধীন। বিরোধী দল কর্মীরা তীব্র ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেসের এইভাবে গুন্ডামি করে নির্বাচনের জয়কে এবং পুলিশ প্রশাসনের নীরবতা পালনকে। শুনে নিন বিরোধীরা কি বলছেন। এটাকে তত্রপাত করেছে, তার সাক্ষী হিসাবে হাতিনগর অঞ্চলের মানুষ সেটা বিগত দিনে জেনে আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্ট করেছিলাম যে এই সমবায় সমিতি যেন ভোটটা নির্বিঘ্নে হয়। সেই হাইকোর্টের নির্দেশেই এই সমবায় সমিতিতে আজকে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল 11টার সময় শুরু হয়। সে সময় থেকে জুম্মান টাইমে 12টার সময় আশেপাশের অঞ্চলের তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা প্রায় 1 থেকে 2,000 লোকের জমায়েত করে। সেই জমায়েতের মধ্যে দিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল বাহিনী ধস্তাধস্তি হয়। সেখানে তৃণমূলের পাশে আমাদের জাতীয় কংগ্রেসের টেন্ট ছিল, সেখানে আমাদের অঞ্চল কংগ্রেসের নেতা জৈনুদ্দিন শেখ, আমাদের বহরমপুরের সাবির শেখ ব্লক নেতৃত্ব এবং আমাদের এরশাদ মাস্টারমশাই ছিলেন। সেই তাদের ওপরও চড়া হয়।
দুষ্কৃতী বাহিনী এবং আমাদের অঞ্চল নেতার মাথা ফাটিয়ে দেয় এবং ব্লক নেতারকে মারধর করে লাঠি রড দিয়ে ঘুষি মেরে তার মাথায় আহত, সে হসপিটালে ভর্তি হয়ে আছে। এমতো অবস্থায় আমরা প্রশাসনের কাছে গেলে পুলিশ তার সদুত্তর না দিয়ে আজকে আইসি সাহেব নিজে এসে তার নীরব দর্শক পালন করলেন এবং তৃণমূল দুষ্কৃতীদেরকে আজকে এই ভোট লুট করার জন্য সহযোগিতা করলেন। আমরা তারা নিজ সাক্ষী আমরা দেখতে পেলাম। আজ আমার জলঙ্গি রোডে সবাই সেটা দেখতে পেলেন। আজকে এই সরকারের সদিচ্ছা এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত ভোটদানের অধিকার সেটা দিতে এসে যে মানুষকে ব্যাহত করা হলো এবং ভোট লুট করা হলো, সেটা আমরা এই সরকারের আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে মানুষ যদি এরকম গণতন্ত্রের উপর যদি অপহরণ চলে, আজকে মানুষ কিন্তু আজকে দিশাহারা। আজকে মানুষ মুখেই যত সরকার তৃণমূল বলুক না কেন আমরা সব দিচ্ছি, কিন্তু মানুষের প্রতি এই সরকারের কোনো ভরসা নেই। আজ তাই তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতৃত্ব, হাতিনগর অঞ্চলের নেতৃত্বকে আজকে এই ছাপ্পার দিকে আগাতে হচ্ছে। আজকে ওরা জানে যে হাতিনগর অঞ্চলে তৃণমূলের মেম্বার থাকা সত্ত্বেও 13টা, কিন্তু তাদেরকে মানুষ চাইছে না। এবার এইখানে যদি সুষ্ঠুভাবে ভোট হতো, এখানে নির্ঘাত এখানে জাতীয় কংগ্রেস জিততো, ওরা সেটা ভেবেই জানতে পেরেই আমাদের ওপর চড়া হয়ে এই ভোট লুট করে তারা নির্বিঘ্ন ভোট ওই সমিতি দখল করার চেষ্টা করলো এবং সেটা তারা প্রশাসনের মাধ্যমে আমরা জানিয়েছি। তার কি হবে না হবে আমরা সরকারের কাছে, পুলিশের কাছে, আমরা আইনের কাছে এর সদুত্তর চাইছি। সুষ্ঠুভাবে জানে আমাদের এই প্রক্রিয়া, মানুষ যে আশায় ভোট দিতে এসেছিল, ব্যাংকটা কংগ্রেসের হাতে আসলে তারা মানুষ, কৃষক, স্বয়ম্বর গোষ্ঠীর আমানতকারী টাকাটা ফেরত পাবো বলে ভোট দিতে এসেছিল, সে আশায় জল ঢালল এই তৃণমূল সরকার, যে বাহিনীর নেতৃত্ব এবং অঞ্চল কংগ্রেসের যারা নেতৃত্ব। আজকে চাইছি এর একটা বিহিত হোক এবং মানুষ সুষ্ঠু যে ভোট দিতে পারলো না, এর বিচার আমরা সরকারের কাছে, পুলিশের কাছে আমরা চাইছি। প্রথম 1 ঘন্টা বেশ শান্তিপূর্ণ ছিল। 1 ঘন্টা ভোট হওয়ার পর থেকে অশান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মারাধারা হয়েছে এবং বুথ দখল করে ছাপ্পা ভোট করানো হয়েছে। বার্তা বা কী দিতে চাইছি, যেটা হচ্ছে সেটা একটা মানে অসাংবিধানিক কাজ হচ্ছে, জনগণের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, এটাই আর কি। মানুষের মতামতকে প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। একটা সামান্য সাধারণ একটা সমবায়ের ভোটেও যদি এই পরিস্থিতি হয়, তাহলে আর কী করে হবে? যেখানে ব্যাংক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানটা নিরপেক্ষভাবে থাকলে, নিরপেক্ষভাবে ভোটটা হতে পারলে মানুষের মনে ভালো একটা তার প্রভাব থাকতো, ব্যাংকটারও ভালো একটা সুনাম থাকতো, এটাই। পুলিশের কোনো ভূমিকা ছিল না, প্রথমে একটু ভালো ছিল, তারপরে পুলিশের ভূমিকা ভালো ছিল না বলে এটা করতে পেরেছে। নীরব দর্শক পুলিশ। ফলাফল আমরা তো চলে এসেছি, আমরা বলতে পারবো না ফলাফল কি হচ্ছে। যেখানে জনগণের মতামতই দিতে পারলো না, সে ফলাফলের কি মূল্য আছে বলে? ফলাফল আপাতত যেটা ঘোষণা, জখম মোটামুটি প্রায় 6 জন জখম হয়েছে। আমি যদিও ঘটনাস্থান মানে যেখানে জখম গণ্ডগোলটা মূল হয়েছে সেখানে আমি ছিলাম না। আমি ছিলাম একটু পূর্ব সাইডে আর কি, সংবাদ সমিতির পূর্ব সাইডে। এই সাইডে গণ্ডগোলটা হয়নি, এটা পশ্চিম সাইডে গণ্ডগোল হয়নি। গণ্ডগোলটা হয়েছে আপনার পূর্ব সাইডে, সংবাদ সমিতির পূর্ব সাইডে গণ্ডগোলটা হয়েছে। ওই সাইডে আমি ছিলাম না, অতএব গণ্ডগোল কীভাবে কি হলো না হলো সেটা আমি জানি না। শুনেছি যে গোটা 6 জন মতন খাম হয়েছে। আমরা কোনো দল সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত নই, আমরা সাধারণ পাবলিক। আমরা চাইছিলাম এখানে একটা সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক এবং যারা যোগ্যতা সম্পন্ন লোক তারা কমিটিতে আসুক এবং এই সমিতিটার যে একটা দুরবস্থা চলছে, অনেক লোকে পয়সা রেখেছে, টাকা পয়সা রেখেছে, তারা পেমেন্ট পাচ্ছে না। দীর্ঘদিন ধরে অনেক বয়স্ক লোক দেখি ওখানে এসে কান্নাকাটি করে টাকা পয়সার জন্যে, তাদেরকে টাকা দিয়ে রিটার্ন দিতে পারে না। তারা এককালীন ফিস করেছিল তাদের ভবিষ্যৎকে একটু সুষ্ঠুভাবে থাকার জন্যে, বেঁচে থাকার জন্যে, কিন্তু তারা এখন আসল টাকাটাই রিটার্ন পাচ্ছে না। এই একটা বড় সমস্যা। তো আমরা চাইছিলাম এখানে নির্বাচনের মাধ্যমে যদি যোগ্য সম্পন্ন লোকগুলো আসে, যারা এখানে এফডি করে রেখেছে বা বিভিন্নভাবে পয়সা জমা রেখেছে, তারা পয়সাগুলো যাতে ফিরিয়ে পায়, তার একটা সুব্যবস্থা হবে। কিন্তু তা তো হলো না, নির্বাচনই হলো না। নির্বাচনের নামে একটা প্রহসন হলো, কিছু লোক আসলো, গুন্ডামি করলো, ছাপ্পা ভোট মারলো এবং লাস্টে আমরা কিছুক্ষণ আগে রেজাল্ট ডিক্লেয়ার হলো। তারা যারা এখন মোটামুটি শাসক দলে আছেন তারাই একচেটিয়াভাবে পাস করলো। কোথায় মিলবে, কোথায়? ও কোমরে লেগেছে প্রচণ্ড। কি হয়েছিল? ইলেকশন ছিল, আমরা ছিলাম, আমরা টেবিল নিয়ে বসেছিলাম। হঠাৎ করে পুলিশের ওপর আগে আক্রমণ করে দেখি আমরা। পুলিশের ওপর আক্রমণ করার পরেই আমাদের লোকজনের ওপর আক্রমণ শুরু করে দেয়। আমাকে ফেলে আমার মোবাইলটা কেড়ে নেয়। মোবাইলটা কেড়ে নেওয়ার পরে ফেলে আমার পিঠে, বুকে লাঠি মারে,
মুখে লাথি মারে। ওই আমি তো তিনজনকে চিনতে পেরেছি। বাবু মোল্লা নাম, আর একটা সাগর মোল্লা ওর ছেলে ছিল, আর পঞ্চায়েত সমিতির মেম্বার মিজানুর ছিল। এই কটাকে চিনি, আর মুখ চিনি, নাম জানি না অনেকেরই। কোন পার্টি তারা? তারা তৃণমূল কংগ্রেস পার্টির। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা ইলেকশন, ওখানে সমবায় সমিতির ইলেকশন হচ্ছিল। কোথায়? ওই ঘূর্ণির মোড়ের ওখানটায়। আমরা টেবিল নিয়ে বসেছিলাম, ওরা বাইরে থেকে প্রচুর জমায়েত টমায়েত করে এসে ওরা একদম আক্রমণ শুরু করে দিয়েছে প্রত্যেকের উপরে। তারপরে হয়তো ওরা সবাই ঝাঁক বেঁধে দখলও করে নিল বুথগুলো আর কি। নির্বাচন চলছে এখনো? নির্বাচন চলছে, দখল করে নিয়েছে ওরা, দখল করে নিয়েছে। পুলিশ থাকাকালীনও পুলিশকেও মারধর করেছে, ধাক্কা ধাক্কি দিয়েছে আমাদের সামনে, আমরাও দেখেছি। পুলিশ কোনো কাজ করছে না। আহত কজন আছে? আহত 4-5 জন আছি আমরা। আমাদের দলের যে আমাদের কর্মীয় ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের মধ্যে আমরা বসেছিলাম। হঠাৎ করে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা তিনি এসে আমার মাথার উপর হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিলেন, এবং একের পর এক যেসব জাতীয় কংগ্রেসের কর্মী সেখানে ছিল তাদের পর একের পর এক হামলা শুরু করলেন। পুলিশ প্রশাসন তারা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রহস্যময় দেখলেন শাসক দলের দলদাসের প্রতীক হয়ে, এবং বিরোধী রাজনীতি এখানে বামপন্থী যারা তেনাদের উপর হামলা একের পর এক হামলা শুরু করলেন। এই আজকের ভূমিকা, তাই আমরা এর দীর্ঘ প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি যে সঠিকভাবে আগামী দিন যাতে এই সমবায় নির্বাচন হয়, তার জন্য আমাদের তরফ থেকে আবার নতুনভাবে আপিল করা থাকলো। আপনারা এর প্রতিকার চাই, এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের যে আমি হাতির অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে আবার নতুন করে এর একটা স্বচ্ছতা বিচার চাই।